লন্ডনে শিশুদের উপর যৌন নির্যাতন এবং ধর্ষণ করার অভিযোগে একজন সাবেক ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গত 14 মে লন্ডনের স্ন্যাশব্রুক ক্রাউন কোর্টে আব্দুল হালিম খান নামের ওই সাবেক ইমামের জেলদণ্ড ঘোষণা করা হয়। আদালত সূত্রে বলা হয়েছে 2005 সাল থেকে 2014 সাল পর্যন্ত সময়কালে পূর্ব লন্ডনের একটি মসজিদে ইমাম থাকাকালে তিনি 12-13 বছর বয়সী শিশুদেরকে যৌন নির্যাতন করেছেন এবং তাদেরকে ধর্ষণ করেছেন। তার বিরুদ্ধে 21টি অভিযোগ প্রমাণিত হয়েছে। ব্রিটেনের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে আব্দুল হালিম খান ভারতীয় নাগরিক এবং তার শিকারে পরিণত হওয়া সেসব শিশুদের বয়স ছিল 12 থেকে 13 বছর। আদালত বলছে আব্দুল হালিম খান ওইসব শিশুদের পরিবারকে হুমকি দিয়েছে, যদি তারা কথা বলে তাহলে তাদেরকে জাদুটোনা করা হবে, ব্ল্যাক ম্যাজিক এর মাধ্যমে তাদেরকে শায়েস্তা করা হবে। সেজন্য ভয়ে অনেক পরিবার এতদিন কথা বলেনি, কিন্তু শেষ পর্যন্ত তারা এগিয়ে এসেছে এবং পুলিশে অভিযোগ জানানোর পর পুলিশ তদন্ত করে তার বিরুদ্ধে 21টি অভিযোগের প্রমাণ পেয়েছে, যার মধ্যে যৌন নির্যাতন এবং ধর্ষণ রয়েছে। যদিও আব্দুল হালিম খান এসব অভিযোগ অস্বীকার করেছেন, কিন্তু পুলিশের তদন্তে এগুলো প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে এবং আদালত জানিয়েছে তাকে কমপক্ষে 20 বছর জেলে থাকতে হবে। সরওয়ার হোসেন, RTV, লন্ডন।